गुड मॉर्निंग আমি বিপ্লব এমএম ট্রাভেলস ব্লগসের হোস্ট। আমরা আজকে লে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন লে হোটেল ছেড়ে এসে লে মার্কেটে আসলাম। মলির একটা পাশমিনা পছন্দ করে গেছিলো, সেটা নিলাম। নিয়ে আমরা এখন গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে খারদুংলা 37 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো যদি জ্যাম না থাকে। তারপরে ওইটা দেখে আমরা আরও বিভিন্ন সাইড ঘুরে আমরা আজকে নাইট স্টে করব নুব্রা ভ্যালিতে, যেটা খারদুংলা থেকে প্রায় 125 কিলোমিটার কাছাকাছি দূরত্ব। আজকে আমাদের ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, আপনারা একদম স্কিপ না করে দেখুন। প্রত্যেকটা জিনিস খুব দুর্দান্ত হতে চলেছে। आपका नाम सर? जिम्मत। इधर में देख के बोलिए। जिम्मत सर। जिम्मत। और जिम्मत के साथ हम लोग घूमेगा। এখন সকাল 10টা, বেরোতে বেরোতে আমাদের সকাল 10টা হলো। মলি আজকে ফুল ফিট আছে, ফুল ফিট আছে, ঠিক আছে। ছেলেও ফিট আছে, সামনে বসেছে দেখুন। এই আমরা লে ছেড়ে বেরোচ্ছি, আমরা যাবো আজকে খারদুংলা। খারদুংলা পাস যাব, তারপরে যাব আরও বিভিন্ন জায়গায় যাব, যেগুলো আমরাও দেখব, আপনারাও দেখবেন। আমাদের সাথে সাথে আপনারাও দেখবেন। এখানে চেকপোস্ট, নুব্রা ভ্যালি যাওয়ার ফার্স্ট চেকপোস্ট। এখানে চেকিং হলো, হয়ে এবার আবার ছাড়া হলো। উঠছি আমরা গাড়িতে। এখানে আমাদের ফার্স্ট পারমিট দেখাতে হলো। ড্রাইভার কিন্তু ভালো হিন্দি জানে না, বুঝতে পারছে না। কালকে একটা অ্যাক্সেন্টে পড়ে দেখুন। রাস্তাতে মেঘ উঠছে, রাস্তার উপরে মেঘ, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। খারাপ রাস্তা, এইসব ল্যান্ডস্লাইড জোন, মানে খুব ল্যান্ডস্লাইড হয়েছে। কত উঁচুতে যে উঠছি আমরা, বাপরে বাপ। এত ভাঙা চোরা তো বটেই, ভীষণ পরিমাণে খারাপ রাস্তা। খুব রাস্তাটা কেন যে সারাই হয় না কি জানি বাবা। এই যে বরফের ওপর দিয়ে যে যাচ্ছি আমরা, পুরো দেখে এত অপরূপ সুন্দর লাগছে প্রাকৃতিক মানে দৃশ্যটা যাকে বলে। আর এটা চোখে না দেখলে তো বিশ্বাসই করা যায় না। পুরো চারিদিকে বরফ আর বরফ, পুরো পাহাড়ের মাথাগুলো বরফ দিয়ে পুরো ঢাকা। আর রাস্তার মধ্যে পুরো প্রচুর বরফ পড়েছে। এত বরফ পড়ে, যত এগোচ্ছি তত বরফ আরো বেশি পরিমাণে বাড়ছে। আর এত ভালো লাগছে দেখতে। রাস্তা হয়তো ততটা ভালো নয় এখানে, আরো এই যত এগোবো ততই তো বরফ দেখছি। লোকে বলে না যে তৃণভূমি, এটা হচ্ছে বরফের ভূমি। মানে যেদিকে দেখছি এত এত করে বরফ, আমি তো জীবনে কোনোদিন এতটা বরফ দেখিনি। আর ভীষণ ভালোও লাগছে, সাদা আর সাদা, চতুর্দিকে সাদা। এই খারদুংলা পাশে এসে আমার কাছে যেন পুরো স্বপ্নের মতো লাগছে। এত সুন্দর, আমি অনেক হিলে গেছি কিন্তু এরকম তো আমি কখনোই দেখিনি। বলে না যে আমাদের ভারতবর্ষে প্রকৃতি পুরো ঢেলে দিয়েছে, এখানে সব কিছুই আছে, পাহাড় পর্বত নদী নালা জঙ্গল সব কিছুই, আপনি যা দেখতে চান আমাদের ভারতবর্ষে সব কিছুই আছে। আর প্রবাদ বাক্যই তো আছে না, যেটা নেই ভারতে সেটা ভূভারতে নেই, সেটাই হচ্ছে ব্যাপার। আর এখানে না আসলে হয়তো আমি এটা জানতামই না যে লাদাখ এত সুন্দর হয়। আমি তো আসার আগে প্রচণ্ড ভয় পেয়েছিলাম এর উচ্চতা নিয়ে, ভাবলাম যে অনেক কষ্ট হবে, কিন্তু এসে দেখলাম যে না,
ভয়ের থেকে আমি অনেক বেশি মানে এটাকে উপভোগ করছি। এর রাস্তা, এর বরফ, এর যাওয়া গাড়ি আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর পুরো মনে হয় যেন আমি প্লেনসেই আছি। কাকে বলে সৌন্দর্য দেখুন, ও পুরো বরফে ছেয়ে গেছে পুরো। মলি তো খুবই আনন্দ করছে, মলির আনন্দ বলার নেই, খুব আনন্দ করছে। দেখুন এখানে এখন পুরো জ্যাম লেগে গেছে রাস্তায়, আগে বরফ পড়েছে, বরফ পড়ে জ্যাম হয়ে গেছে, ওটা পরিষ্কার করছে, তারপরেই বরফ পরিষ্কার হলে আবার ছাড়বে আস্তে আস্তে। ছেলে উপভোগ করছে বেশ ভালোই। ও চারিদিকটা দেখুন, চারিদিকটা কি বিউটিফুল লাগছে। ও বরফের মাঝখানে আবার ঘোড়া দেখুন, অনেক আছে। এখন লাইন দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। অনেক ঘোড়া আছে উপরটাতে, দেখুন বাইকাররা আসছে। প্রচুর বাইকার এই রাস্তায়, প্রচুর বাইকার। লাদাখ না প্রকৃতপক্ষে হচ্ছে একটি পর্বত বেষ্টিত মালভূমি। এর চারিদিকে মানে খুব উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে সমতল। কিন্তু এই পাহাড়ের এক অংশ থেকে যখন আমরা আরেক অংশে যাওয়ার সময় পাস বা গিরিপথগুলো অতিক্রম করতে হয়, তখন কিন্তু পাহাড়গুলো বেশ পরস্পরের কাছে চলে আসে আর ধীরে ধীরে পথের উচ্চতা বাড়তে থাকে। কোনো এক সময় এরকম এক সর্বোচ্চ উচ্চতার স্থান দিয়ে পাহাড়ের প্রান্ত দিয়ে আমরা পৌঁছে যাই অন্য প্রান্তে। খারদুংলা পাস হচ্ছে মানে এইরকমই একটি দুর্গম গিরিপথ। দেখুন একটা ফটোগ্রাফি করার জায়গা, সবাই ফটোগ্রাফি করছে। দেখুন এই জায়গাটা কেমন অদ্ভুত সুন্দর, নিচ দিয়ে সব রাস্তাগুলো দেখা যাচ্ছে। এই দিকটা কি অদ্ভুত লাগছে দেখতে। এখানে আরেক জায়গায় জাম লেগে গেছে। এই জায়গাটা পাশটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখুন দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই হচ্ছে আমরা প্রায় খারদুংলা পাসে ঢুকছি। খারদুংলা পাস ঢুকছি আমরা। দেখুন তো তাকিয়ে কি যে সুন্দর লাগছে দেখতে। যত যেদিকে তাকাই সেদিকেই শুধু বরফ বরফ আর বরফ। আমরা তো সাধারণত এইসব দেখি না, তো আমাদের কাছে এগুলো বড্ড বেশি সুন্দর লাগে দেখতে, বড্ড বেশি।
অনেকের কাছে নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাছে খুব লাগে। এই যে উপরে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, তার সামনে আমি যেটা ছবি তুলেছি সেখানে জো বলে একটা ওদের পাহাড়ি এক জন্তু আছে, সেটা ওদের ঘোড়াগুলোর পর্যন্ত প্রচুর মানে লোম দেওয়া। এগুলো একটা প্রাকৃতিক ব্যাপার, যাতে ওদের ঠান্ডা না লাগে, ওইভাবে ভগবান সৃষ্টি করেছে। আমরা এখন খারদুংলা পাসে এসে পৌঁছলাম। দেখুন এইটা হচ্ছে খারদুংলা পাস। এটার উচ্চতা হচ্ছে 17,982 ফুট। আগে এইটাই ছিল পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট মোটরেবল রোড ছিল, যেখানে গাড়ি নিয়ে আসা যেত। এখন এটা 3 নম্বরে চলে গেছে। এখন 1 নম্বরে হয়ে গেছে উমলিংলা পাস, আর হচ্ছে তারপরে 2 নম্বরে আছে দনজিংলা পাস, আর এটা হয়ে গেছে 3 নম্বরে। আর এখানে আমার আসার বহুদিনের ইচ্ছে ছিল, আজকে খুব সাফল্যের সঙ্গে এখানে আসলাম আমরা। খারদুংলা, লা মানে হচ্ছে টিবেটান ভাষাতে হচ্ছে পাস। এই পাসটায় হচ্ছে সিন্ধু উপত্যকা আর শাওক উপত্যকা, এই দুটোকে একসঙ্গে জুড়েছে এই খারদুংলা পাস। বহু বছর আগে মানে মধ্যযুগের সময় এখান থেকে প্রায় 15-20 হাজার ঘোড়া আর ওই 2 কাঁধওয়ালা যে উট, ব্যাকটেরিয়ান ক্যামেল বলা হয় তাদেরকে, তারা এইখান থেকে পণ্য নিয়ে চীনের সঙ্গে ব্যবসা করতো। এখান থেকে ভারত থেকে মাল যেত চীনে, চীন থেকে আবার মাল আসতো আমাদের ইন্ডিয়াতে, এই রাস্তা ধরেই। এটাই হচ্ছে অন্যতম প্রধান রুট ছিল খারদুংলা পাসের। দেখুন কি বিউটিফুল, অদ্ভুত লাগছে সব জায়গাটা দেখতে, অদ্ভুত। সার্থক, এখানে আসতে সার্থক, এত সুন্দর জায়গা। ওফ, মলি পাশে তুলছে। ফাইন। দেখুন আমরা এখন 15,300 ফুট উচ্চতায় রয়েছি। দেখুন দেখুন কত কত ইয়াক ঘুরছে, ভর্তি ইয়াক চারিদিকে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চ লাদাখ কাটিং, নুব্রা ভ্যালিতে। এটা দেখুন ওই চালাচ্ছে, দেখুন গাড়িগুলো। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট গো কার্ট ট্র্যাক, 10,357 ফুট উঁচুতে। দেখুন ওই যে চালাচ্ছে গাড়িগুলো। একটা পাহাড়ের মাঝখানে দেখুন এই সমতল ভূমিতে একটা ক্যাম্প দেখা যাচ্ছে। এটা কার বলতে পারছি না, নয় মিলিটারি হবে, নাহলে বিএসএফ হবে, বা অন্য কিছু হতে পারে, রোড কনস্ট্রাকশনও হতে পারে। রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার, বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, নতুন রাস্তা তৈরি হচ্ছে, কাজ হচ্ছে, রিপেয়ার হচ্ছে। রাস্তার অবস্থা এই জায়গাটা খুবই খারাপ। উপর থেকে নামছি আমরা অনেকক্ষণ ধরে, অবস্থা খুবই খারাপ। দেখুন কি অবস্থা। আপনাদের একটা বিশেষ কথা জানিয়ে রাখি, আমি অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম, যেটা হচ্ছে এখানে কিন্তু উচ্চতার কারণে অনেকেরই শ্বাসকষ্ট হতে পারে। তখন
আপনাদের গাড়িতে যে গাড়ি করে আসবেন তাদেরকে বলবেন একটা অক্সিজেন সিলিন্ডার গাড়িতে রেখে দিতে। এটা লেতে ভাড়া পাওয়া যায়, তারা চাইলেই পেয়ে যাবে। 500 টাকা করে পার ডে নেয়। কোনো রকম শ্বাসকষ্ট হলে তখন সেটা নিয়ে ইউজ করলেই আপনাদের প্রবলেমটা সলভ হবে। আরেকটা কথা সবসময় মনে রাখবেন, এই উপরে কিন্তু কেউ দুটো জিনিস বয়কট করবেন, যেটা হচ্ছে আপনার ড্রিঙ্ক করা, অ্যালকোহল ড্রিঙ্ক করা, আর হচ্ছে আপনার সিগারেট খাওয়া, ধূমপান। এটা একদম কিন্তু বয়কট করবেন। ডাক্তাররা সেটা কিন্তু সবসময় বলে এবং মেনে চলতে হয়। আর একটা জিনিস আপনাদের সবসময় বলি যে খুব বেশি খাবেন না, যেটা নর্মাল খাওয়া খাবেন, পারলে একটু কমই খাবেন, আর জল খাবেন প্রচুর। তাহলে দেখবেন অনেকটাই আরাম হবে এই ব্যাপারগুলো নিয়ে চলাফেরা করতে। আর যখন যেখানে যাবেন একটু শ্বাসকষ্ট হলে তখন আস্তে আস্তে এগোবেন, স্টেপ খুব আস্তে আস্তে ফেলবেন, তাড়াহুড়ো করে দৌড়বেন না বা ছোটাছুটি করবেন না, লাফালাফি করবেন না, তাহলে প্রবলেমটা বেশি হবে। হোটেল নিলাম, হোটেলের নাম হচ্ছে গোবা গেস্ট হাউস, GOBA, গোবা গেস্ট হাউস। এই হচ্ছে গেস্ট হাউস, এত সুন্দর, পুরো পাহাড়ের কোলে। দেখুন উপরটা দেখুন কি বিউটিফুল। আর ফুল গাছগুলো গোলাপ গোলাপ, বিভিন্ন রকমের গোলাপ ফুলে ভর্তি। এত গোলাপ হয়েছে, মানে গাছগুলো হিলে পড়ে গেছে। এত মানে গোলাপ ফুল দেখুন উপর থেকে দেখাচ্ছি, দেখুন সাদা গোলাপি, মানে রঙের বাহার। তারপর আপনার এই গাছ আছে, কি বলে এগুলোকে, দেবদারু তো। তারপরে আপেল গাছ দেখুন, এটা হ্যাঁ ছোট ছোট আপেল হয়েছে। আর আপেল গাছের সঙ্গেই হচ্ছে আমাদের রুমটা, আরো বেশি খুলেছে। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এইটা। ওখানে আরো আপেল গাছ আছে, আরো বিভিন্ন রকম ফলের গাছ আছে। দেখাচ্ছি, এটা রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, দেখুন একটা এক্সট্রা কট দেবে মলির জন্য। একটা চেয়ার টেবিল আছে, দুটো চেয়ার টেবিল। চেয়ার কিউট টাইপের রুমটা। আর ফটো ফ্রেমগুলো খুব সুন্দর, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরো রেখেছি। এটা এই রুমটা আমাদের 4000 টাকা পড়েছে, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে সমেত। এটা হচ্ছে বাথরুম, ঠান্ডা গরম জল সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত থাকে। আমরা রাতে ডিনার করতে এসেছি। ডিনারে আজকে আমরা দিয়েছে ডাল, মিক্সড ভেজ, আর পাঁপড়, স্যালাড দিয়েছে, টমেটো আর শসা, আর সিমুই দিয়েছে। আমারও একটা স্বপ্ন ছিল যে আমরা লেহ লাদাখ ঘুরবো, লাদাখের সব জায়গায় ঘুরবো। সেই জন্য আমাদের মানে শত প্রবলেম থাকলেও আমি এবার এসে ঘুরছি এবং খুব আনন্দ পাচ্ছি। এখনও পর্যন্ত যা ঘুরেছি, আরও আমাদের লাদাখের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। আপনারা কিন্তু অতি অবশ্যই দেখতে থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।